আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলা যায়। আপনাদের মনে করিয়ে দেই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ক্ষমতা থাকাকালীন সময়ে, মন্ত্রী থাকাকালীন সময়ে তার একদিন সচিবালয়ে তার হার্ট অ্যাটাক হয় এবং এত ক্রিটিক্যাল হার্ট অ্যাটাক হয়েছিল যে তিনি তখনও একরকম তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং এরপরে বেশ কয়েকবারই এই মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইভেন এআই বা অন্য কোনো মাধ্যমে তার জানাজার ছবি ভিডিও প্রচার করা হয়, কিন্তু সব কিছুকে মিথ্যা করে তিনি আবার ফিরে আসেন, কাজে যোগ দেন। বাংলাদেশের যে ব্যতিক্রমী কয়েকজন চিকিৎসা পেয়েছেন তাদের মধ্যে একজন ওবায়দুল কাদের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত এই উপমহাদেশের সবচেয়ে বড় হৃদরোগ চিকিৎসক তাকে বাংলাদেশে উড়িয়ে আনেন এবং তার মাধ্যমে তার চিকিৎসা করা হয়। তারপর তিনি সিঙ্গাপুরে, সেখানে তার বাইপাস সার্জারি হয়। তবে অসুস্থতার আগের ওবায়দুল কাদের বাহ্যিক চেহারায়, অসুস্থতার পরের ওবায়দুল কাদেরে আকাশ পাতাল পার্থক্য হয়। আপনারা জেনেছিলেন যে গত 2 তারিখ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর তাকে ভারতের কলকাতা অ্যাপেলো, যেটা সেই কলকাতা অ্যাপেলো হসপিটালে নেওয়া হয়, সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সবশেষ খবর যেটি পাওয়া গেছে সেটি আরও গুরুতর। কলকাতায় অ্যাপেলো হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। নিশ্চয়ই দুঃসংবাদ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তার সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্রে জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। গত জুনে সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। তিনি জানান জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয়ে আসবে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনি জানেন যে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা এমন এক নির্বাচনী এলাকা যেখানে শেয়ানে টক্কর হতো। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ, তিনি এবং ওবায়দুল কাদেরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। যাক, ওবায়দুল কাদেরের এই অসুস্থতা এবং তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে কতটা ক্রিটিক্যাল অবস্থায় একটা মানুষকে চিকিৎসার আর বাইরে চলে গেলে বাড়িতে ফিরিয়ে আনা হয়, এই সম্পর্কে আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এখন কি কেবলই সময় গণন? বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা যেরকম অপেক্ষা করেছিলাম সেরকম কিনা? ওবায়দুল কাদের বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে, অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে, সেখানে আবার একটি অংশ, সবাই না, একটি অংশ ওবায়দুল কাদেরের বড় একটি অংশ অনুসারী, তারা নিশ্চয়ই তাদের নেতার রোগ মুক্তি এখনো কামনা করেন। এবং এর আগের বার, প্রথমবার যখন হার্ট অ্যাটাক করেছিল তখন যখন মিরাকেলি তিনি ব্যাক করেছিলেন, সেরকম মিরাকেল কিছুর প্রত্যাশাই নিশ্চয়ই করা যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।